কেউ জানে না বাবা। তাই মহাজন বলেছে তুমি বিচার করো না, এই জগতে কে বড় কে ছোট, কে ধনী কে গরু, কে উঁচু কে নিচু, তুমি তা বিচার করো না। তুমি যদি বিচার করো তাহলে আমার ভক্তের চরণ ধরে থেকে তুমি অনেক এই জগতে তাদের বিচার করতে নেই, কারণ আমার গৌরাঙ্গ মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছে ওরে ভক্ত। যেদিন আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেবার সঙ্গে হরি নামের খেলা খেলছিল, সেদিন সেবার সঙ্গনে প্রত্যেকটি দিন গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তগণকে হরি নামের খেলা মেতে ওঠে। তো বাবা একটি ছোট জাতের মেয়ে ছিল, সেই মেয়েটি শ্রীবাসকে দেখে দেখে বলছি ওরে শ্রীবাস আমি হলাম নিচু জাত, আর তাই তো আমি কোনোদিন গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গ পাইনি। তুমি একটি আমাকে উপকার করবে, বলো কি উপকার করতে হবে? আমি জানি না আমি কোনোদিন গৌর হরির চরণ পাবো কিনা, তবে শ্রীবাস গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে কত ভক্ত আসে সকাল সকাল, তাদের চরণ ধৌত করার জন্য জলের প্রয়োজন। আমি নাই বা পারলাম গৌর হরির সঙ্গ, তবে তুমি একটি আমাকে সুযোগ দাও, সেই ভক্তের চরণ ধৌত করার জন্য যতগুলো জল লাগে আমি ওই যমুনার ঘাট থেকে জল এনে ভক্তের চরণ ধৌত করে। কিন্তু বাবা নিত্যানন্দ প্রভু হলো আমার প্রেমের ঠাকুর। সবকিছু জানার পরেও শ্রীবাসকে বলেছে ওরে শ্রীবাস, আচ্ছা বলো তো শ্রীবাস, প্রত্যেকদিন ভক্তের চরণ ধৌত করার জন্য কতগুলো জলের প্রয়োজন হয়, আর তুমি কখন সময় পেলে এতগুলো জল নিয়ে আসো? শ্রীবাস নয়ন জলে বেশি দিয়ে বলছে প্রভু তুমি তো অন্তর জানি, কেমন করে তোমার কাছে আমি লুকাবো? তবে সেই ভক্তের মানা ছিল যাতে যেন আমি না বলি যে সেই ছোট জাতির মেয়েটি কতগুলো জল নিয়ে আসে। বলো শ্রীবাস তুমি কোথায় এতগুলো জল পেলে? নিত্যানন্দ প্রভু বলছে, নিত্যানন্দ প্রভু যখন বলছে এই কথা শ্রবণ করে শ্রীবাস বলছে প্রভু কেমন করে সেই নিচু জাতির মেয়ের কথা আমি বলবো? প্রভু ওই যে দেখো মন্দিরের এক কোণে নয়ন জলে ভেসে গিয়ে বসে আছে, মন্দিরের একটি কোণে স্তব্ধ হয়ে শুধু নয়ন জলে ভেসে গিয়ে হবো। তখন নিত্যানন্দ প্রভু বলছে যার মনে
সঙ্গ আমরা সঙ্গ করি